যিনি লড়েছেন পরিবার হারিয়ে। দেশ ছেড়ে একজন অপরাজিত বীর তারেক রহমান। বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে তারেক রহমান নামটি আজ আর শুধুই একজন রাজনৈতিক ব্যক্তিত্ব নয়, তিনি এক অনন্য রাজনৈতিক বাস্তবতা। মুক্তিযুদ্ধ পরবর্তী বাংলাদেশের রাজনীতিতে জন্মসূত্রে প্রবেশ করা অনেক নেতার মধ্যে তিনি ব্যতিক্রম, কারণ তার পথ চলা ছিল সংগ্রামী, অনেক ক্ষেত্রে ব্যক্তিগত কষ্ট ও আত্মত্যাগে পরিপূর্ণ। বঙ্গবন্ধু হত্যার পরবর্তী সামরিক উত্তাল সময়, রাজনৈতিক প্রতিহিংসা এবং পরিবারের উপর চলমান দমন পীড়নের সময় মাত্র শিশু বয়সেই তারেক রহমান কারাবন্দী জীবন কাটান। এ অভিজ্ঞতা একজন কিশোরের মনোজগতে গভীর প্রভাব ফেলেছিল। এরপর ধীরে ধীরে ছাত্রজীবনে নিজেকে মেলে ধরেন এক নিবেদিত, মেধাবী ও সচেতন নাগরিক হিসেবে। রাজনৈতিক উত্তরাধিকার থাকলেও তারেক রহমান রাজনীতিতে নিজের জায়গা তৈরি করেছেন নিজস্ব ঢঙে। বিশেষ করে বিএনপির সাংগঠনিক শক্তি বাড়ানোর পেছনে তার নিরলস পরিশ্রম আজও দলীয় নেতাকর্মীদের স্মরণে। দলীয় সূত্রগুলো বলছে, বিএনপির সত্যিকারের সাংগঠনিক রূপ গঠনে তারেক রহমান ছিলেন অন্যতম প্রধান রূপকার। 2001 সালের পর বিএনপি ক্ষমতায় থাকাকালীন সময়ে তিনি দলে ভিন্ন মাত্রার নেতৃত্ব এনেছিলেন। নির্বাচনী পরিকল্পনা, সাংগঠনিক কাঠামো শক্তিশালীকরণ এবং স্থানীয় নেতৃত্বকে ক্ষমতায়ন তার রাজনৈতিক দর্শনের মূল মন্ত্র ছিল। তবে সেই পথ এত সহজ ছিল না। 2007 সালে জরুরি অবস্থার সময়ে একের পর এক ষড়যন্ত্র, মিথ্যা মামলা ও রাজনৈতিক হয়রানির শিকার হন। গ্রেপ্তার, নির্যাতন এবং দীর্ঘ কারাবাস শেষে তিনি চিকিৎসার জন্য বিদেশে যেতে বাধ্য হন। এরপর থেকেই তারেক রহমান লন্ডনে অবস্থান করছেন। শারীরিকভাবে বাংলাদেশে না থাকলেও রাজনৈতিকভাবে তিনি এখনও বিএনপির শীর্ষ নেতৃত্বের আসনে। ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে তিনি দল পরিচালনা করছেন এবং প্রতিটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে তার উপস্থিতি দৃশ্যমান। বিতর্ক যেমন তাকে ঘিরে আছে, তেমনই আছে জনপ্রিয়তা ও গ্রহণযোগ্যতা। বিএনপির কোটি সমর্থকের চোখে তিনি একজন আদর্শ নেতা, যিনি ত্যাগের মাধ্যমে নেতৃত্বে এসেছেন। তারা বিশ্বাস করেন বাংলাদেশের আগামী রাজনীতিতে তারেক রহমানই হবেন গেম চেঞ্জার। বিশ্লেষকদের মতে, নেতা কেবল পদে নয়, আদর্শ ও ত্যাগে গড়ে ওঠে। এই কথাটির জীবন্ত প্রতিচ্ছবি তারেক রহমান, যিনি শুধুমাত্র নেতা হিসেবে নয়, একজন রাজনৈতিক প্রতীক হিসেবেও আজও টিকে আছেন আশা ও আলোচনার কেন্দ্রবিন্দুতে। রিফাত আরা ইসলাম, দ্য পলিটিক্স টুডে।